ফুলকপিটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এখন আমি এটা রান্না করব আস্তে আস্তে ইলিশ মাছ দিয়ে। সেজন্য আমি এটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে তারপরে আমি এটা রান্না করতে বসাবো। ধোয়া হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এদিকে মাছগুলোকে আমি লবণ মরিচ দিয়ে মাখানো হয়ে গেছে। আমি আগে থেকেই চুলায় একটি প্যান বসিয়েছিলাম। প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছিলাম, কারণ আমি বেশি তেল খাই না। মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দিব। যখন একটু হয়ে আসবে তখন আমি এটাকে উল্টায়ে পাল্টায়ে দিব। যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ আমি এটাকে উল্টাতে থাকবো, যাতে দুই পিঠেই ভালো করে ভাজা হয়। যাই হোক, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ দুটোকে নামিয়ে নিব। তারপরে আমি কড়ার মধ্যে মাছগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে কড়াইয়ের দিব। মধ্যে ফুলকপিগুলো ফুলকপিটি একটু দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে তারপর আমি একটু হলুদ মরিচ রসুন দিয়ে দিব। মরিচের গুঁড়াগুলো দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নেড়ে নেব। তারপর আমি এটাকে পানি দিয়ে দিব। পানি দেওয়ার কারণ হচ্ছে, এটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি আবার বেশি করে পানি দিব। তারপরে যখন তরকারিটা বলক উঠে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। ফুলকপিটাকে আমি হলুদ মরিচ দিয়ে ভেজে নিলাম। এখন বেশি করে পানি দিয়ে দিব। ফুলকপি তরকারিটা আমার হয়ে আসতেছে, তাই আমি আগে থেকে ভাজা মাছগুলোকে এখন আমি ফুলকপির মধ্যে দিয়ে দিব। মাছ দুটো আমি অলরেডি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। যখন তরকারিটা হয়ে আসবে তখন আমি একটু ধনেপাতাও দিয়ে দিব। তরকারিতে ধনেপাতা দিলে কালারটা অনেক বেশি সুন্দর হয় এবং ঘ্রাণও বেশি ভালো হয়। যাই হোক, তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে অন্য পাত্রের মধ্যে বেড়ে নেব। যে কোনো তরকারি হয়ে যাওয়ার পর আমি আর এটা কড়ার মধ্যে রাখি না, বাটিতে বেড়ে ফেলি। যাই হোক, আমি এখন এটাকে অন্য বাটিতে বেড়ে ফেললাম। এখন আমি খেতে বসবো। আমার প্লেটে অল্প একটু ভাত নিয়ে একটা মাছ নিয়েছি এবং বেশি করে তরকারি নিয়েছি। এখন আমি খাওয়া শুরু করব। তরকারিটা দেখে মনে হয়েছে যে তরকারিটা অনেক মজা হবে। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আসলে খুব মজা হয়েছে, খুবই মজা। মাছটা ভাজিও সুন্দর হয়েছে, পড়ে নাই, সেই জন্য অনেক মজা লাগতেছে। আসলে শীতের দিনের সবজি তো রান্না হয় না, যে কোনো সবজি অনেক মজা লাগে। তো আজকের কপিটা অনেক মজা হয়েছে, জন্য আমি শুধু কপি তরকারি দিয়ে খাবো, অন্য কোনো তরকারি নিব না। আমার কাছে যে তরকারিটা বেশি মজা লাগে আমি ওইটা দিয়ে আমার খানা শেষ করে ফেলি, অন্য কোনো খাবার তরকারি নেই। কারণ আমি ভাতের পরিমাণ কম নেই, এক তরকারি দিয়ে হয়ে যায়, অন্য তরকারি লওয়ার কোনো প্রয়োজন হয় না। ফুলকপি তরকারিটা আজকে অনেক বেশি মজা হয়েছিল, তাই আমি আস্তে আস্তে করে খাচ্ছি। শুধু ফুলকপি তরকারি দিয়ে খাবে, অন্য কোনো তরকারি নেব না। আসলে এই শীতের দিনে সবজির কোনো তুলনা হয় না, যেই সবজি রান্না করি খুবই মজা লাগে। ফুলকপির তরকারিটাও খুব বেশি মজা হয়েছে। আমি আস্তে আস্তে করে খাচ্ছি। এটুকু তরকারি দিয়েই আমি পুরো ভাত শেষ করব, আর তরকারি নিব না। কারণ বেশি তরকারিও খেতে পারি না, বেশি ভাতও খেতে পারি না, পরিমাণ মতো সব কিছু খাই। সাথে আমি নরম ডাঁটাগুলো নিয়েছি, সেই নরম ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, খেতে অনেক মজা লাগতেছে। মাছটার ভাজিও সুন্দর হয়েছে। যাই হোক, আমি খানা এটা দিয়ে শেষ